শেখ হাসিনার জন্য একটা উভয় সংকট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস বিপদ তাড়ানোর জন্য যে দোয়া পড়তে হয় সেই দোয়ার নামও ইউনূস। হাসিনা পড়েছে উভয় সংকটে। আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ। ভারত বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গ। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখনও ভারতই কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিল। পরবর্তী সময় তারা আবারও বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। দিন শেষে যখন সারা পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে অনেকটা শঙ্কায় ছিল যে তিনি আসলে কতদিন থাকতে পারবেন, কারণ যে পাসপোর্টটা তিনি ইউজ করছিলেন অলরেডি সেটা বাতিল করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, হাসিনা যখন বিপদে পড়ে তখনই কিন্তু ডক্টর ইউনূসের নাম নিতে হয়, কেননা বিপদে আপদে সবসময় সূরা ইউনূস পড়তে হয়। আর সেই ইউনূসে হচ্ছে হাসিনার গলার কাটা। দর্শক শ্রোতা, রীতিমতো হাসিনা কিন্তু এখন আতঙ্কে আছে। বাংলাদেশে ঢোকারও তার কোনো অধিকার নেই, আর বাংলাদেশে ঢুকলে হবে তার ফাঁসি। সুপ্রিয় দর্শক, এদিকে তার পাসপোর্ট ও বিচার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, সে ইন্ডিয়া তো থাকতে পারছে না। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল তখনও কিন্তু সেই শেখ হাসিনা, এমনকি শেখ রেহানা সেই ইন্ডিয়া আশ্রয়ে ছিল। এখন লাস্ট মুহূর্তেও সেই ইন্ডিয়ার আশ্রয়ে আছে, কিন্তু ইন্ডিয়ার আশ্রয়ে আর থাকতে পারবে না। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবেন, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ভারতের একটা জিনিস আছে অন্যরকম। আমি বলি, তাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি যাই হোক, পররাষ্ট্রনীতিতে বা বহির্বিশ্বে তাদের মিত্র শক্তির ব্যাপারে তাদের ক্যারেক্টারটা, বিরোধী দল সরকারি দল সবাই কিন্তু একটা ক্যারেক্টার। শেখ হাসিনা ইস্যুতে এই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস আরও যারা আছেন সবাই একজোট হয়েছেন যে কিভাবে শেখ হাসিনাকে ভারতে রাখা যায়। আসুন দেখি। কলকাতার গণমাধ্যমটা বলছে যে শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ভারত সরকারের। বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমনকি যতদিন হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও আমাদের অনেক বক্তব্য এসেছে। কিন্তু ভারত সরকারের অবস্থান কঠোর, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত মেনে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে এই রুলসগুলো ফলো করতে আগ্রহী নয়। আর বলছে আপনার ভারতের যে প্রণয় ভার্মা, তিনি আপনার ডক্টর ইউনূসের সাথে যখন কথা বলেছেন সেখানে দুই দেশের অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এর মাঝখানে শেখ হাসিনাকে ভারত অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি সঠিক নয় দাবি করছে ভারত। ভারতের বক্তব্য, ভারতে আসার পর থেকে তিনি ভারতে রয়েছেন যে কূটনৈতিক প্রটোকলে, সেটির নাম হচ্ছে অ্যামেন্ডেড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। 2018 সালের 15 জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভিসা ফ্রি রেজিমের একটি অধ্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা পত্রের 1-এর এ ধারায় বলা হয়েছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা 45 দিনের মেয়াদে থাকতে পারেন একে অন্যের দেশে। অর্থাৎ 45 দিন শেষ হলেই কি শেখ হাসিনা সেখানে অবৈধ হয়ে যাবেন? তাকে কি বাংলাদেশে আসতে হবে? না। জানা যাচ্ছে 45 দিন শেষ হবার পরেও যদি শেখ হাসিনা মনে করেন, তাহলে এক্সটেন্ডেড টেম্পোরারি স্টে প্রথায় তাকে রাখাটা ভারত সরকারের আইনে বৈধ। সুতরাং বাংলাদেশের চাপে এই মুহূর্তে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে দেওয়া কিংবা বাংলাদেশ চাইলে তাদের কাছে ফিরিয়ে দেওয়া, এই সুযোগটা আপাতত নাই। বিনা ভিসায় থাকার কোনো দেশের নিয়ম 90 দিন, আবার কোথাও 15 দিন।
ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংক্রান্ত যে নিয়মটা আছে সেই অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে ৪৫ দিন, তো 1 মাস এখনো সময় আছে। আর 1 মাসের মধ্যেই আপনার যে চুক্তিটা আছে যে টেম্পোরারি স্টে ভিসা, একটা এখন দেখেন যে কোনো দেশের সরকার নতুন একটা আইন করতে পারে। আর আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, ভারতের কূটনীতিকরা মনে করছেন অথবা ভারত সরকার বিরোধী দল সবাই কিন্তু একজোট, আমরা এটাকে অবশ্যই খেয়াল করেছেন। তো তারা চাচ্ছে যে শেখ হাসিনা সেখানে থাকুক। তো এইটা আসলে কখনোই সম্ভব না যে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিবেন। আর পলিটিক্যালি যুক্তরাজ্যে তারেক রহমান দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এটা সম্ভব হয় নাই। তবে ভারত থেকে সম্ভবত বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে শাস্তি দিয়েছিল, সেইটা এক হিসাব, বাট শেখ হাসিনার হিসাবটা আলাদা। তো আপাতত আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন নিশ্চিন্তে থাকুন। শেখ হাসিনার জন্য একটা উভয় সংকট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস বিপদ তাড়ানোর জন্য যে দোয়া পড়তে হয় সেই দোয়ার নামও ইউনূস। হাসিনা পড়েছে উভয় সংকটে। আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বিপিনুরদের বাংলাদেশ। এক স্বৈরাচার দাঁড়িয়েছে, আর কোন স্বৈরাচারকে এই বাংলার মাটিতে পয়দা হতে দিব না। ক্ষমতা শিয়ালের মুখ থেকে নিয়ে খাটাসের মুখে দিতে আমরা রাজি নই। সাবেক হাসিনা সরকারের প্রতি বলে দিতে চাই, গত 15 বছরে প্রায় 20-25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। কি ভেবেছেন বিদেশে পালিয়ে গেলে বেঁচে যাবেন? বাংলাদেশের মাটিতে আপনাদেরকে ফেরত আনা হবে এবং এই বাংলার মাটিতে জনতার আদালতে বিচার করা হবে। গত 15 বছরে 4-5 হাজার লোক নির্বিচারে হত্যা করা হয়েছে। আমাদের মাঝে স্লোগানে মুখরিত স্লোগান নিয়ে এসেছে মুন্সিগঞ্জ জেলার নেতাকর্মী, তাদেরকে করতালি দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, গত 15 বছরে যেভাবে গুম, খুন, নির্যাতন, ক্রস ফায়ার কাণ্ড চালানো হয়েছে, এই বাংলা দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আপনার বন্ধু বান্ধব ও সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।